বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। পাগল কিন্তু তুমি কি জানো মাত্র কয়েকদিন পরে যদি আমার কবরের মধ্যে রেখে রাখো তোমার এই মেয়ের গলি কালিয়া ইতিমধ্যে শ্রীকাল ফুটকায় টানাটানি করবে বাবা। একটু সুন্দর বানাইছে আল্লাহ, সেজন্য এদেশে টানা বাচ্চারা আমাকে নিয়ে টানাটানি করে। আমার মন বলছে যে এখনই খবরে রেখে আছে কোথায় তোমার মেয়ের লাশটা ধরে টানাটানি করবে। ও বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা বলেছো তোর কি বিয়ের চৌবনে চালনা হচ্ছে না নবীর প্রেমে চালা হচ্ছে? নবীর প্রেমে প্রেমে এখানে কিছু না। আমি প্রেমকে জায়েজ করে দিয়ে দেবো আমার যুবক ভাইদেরকে, আমার বোনদেরকেও আমি একদম জলমের মতো জায়েজ করে দিয়ে দেবো। আজকে প্রেম আমি জামাল হুজুরের কাছে প্রেম জায়েজ করে দেবো। তো সেই প্রেম কোন প্রেম? এই আমার গাড়ি আমার ড্রাইভারটা কিন্তু জাগ্ন থাকার জন্য মাঝে মধ্যে আমরা একটু ঘুমাই করি, উনি অনেক সময় জাগ্ন থাকার জন্য টুকটুক করে বাজায়। তা আমি একদম সেরকম কান লাগাইছি, আমার ঘুম আসে না, কানের মধ্যে দিকে যে যাইতেছে ক্যাসেট একখান লাগাইছে আমার ড্রাইভার। দেখেন এই কয় জায়গা প্রেম করা যায়, আজকে আমি জায়েজ করে দিয়ে যাচ্ছি। জানিয়া কি করিও প্রীতির বান, সব জানিয়া কি করিও প্রীতির মরলে যেন সঙ্গে সাথী হয়। আর সুজন জানিয়া করিও প্রীতির নদী মনে আর সুজন জানিয়া করিও প্রীতির বান্ধব জানিয়া করিও প্রীতির মধ্যে যেন সঙ্গে সাথী হয়। সুজন জানিয়া করিও প্রীতির নদী মনে ভাই ওসব বুঝি না, একটু বুঝি না, একটু শব্দ হয় তাই খালি একটু শব্দ শুনি। আমি বললাম যে তাহলে আমি একবার বলি ওটা বন্ধ কর। ওই সুজন জানিয়া করিও প্রীতির বান্ধব জানিয়া করিও প্রীতির মরলে যেন সঙ্গের হলো মরলে যেন সঙ্গের সাথী হয়। আমি চিন্তা করে দেখলাম লেখক শিখিয়ে গেছে, কিন্তু এদেশের মানুষ কিনা বুঝতে পারে না। আমার তোমার নিজের স্ত্রী মরার পরে তোমার সঙ্গে যাবে না, নিজের সন্তানেরা সঙ্গে যাবে না, তোমার প্রেমিকা সঙ্গে যাবে না। তুমি যার জন্য জীবন দিচ্ছ আজকে সে তোমার মরার পরে সঙ্গে হবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার যতই আপনজন হোক না কেন কেউ তোমার সঙ্গে যাবে না, কিন্তু সঙ্গে যাবে কে? এক নম্বরে তোমার আল্লাহ যাবে সঙ্গে। সুবহানাল্লাহ। মরণের পরে নবী থাকবে তোমার পাশে। ও বন্ধু রে, আল্লাহর কুরআন থাকবে তোমার মাথার কাছে, বলো নামাজ থাকবে না এক পাশে কবরের। ও বন্ধু রোজা থাকবে বাম দিকে। আর জীবনে শুধু 50 পয়সা থেকে 10 পয়সা থেকে নিয়ে শুরু করে 10 লাখ টাকা 10 কোটি টাকা যারা দান ধ্যান করেছো, ও বন্ধু এইগুলো থাকবে তোমার পায়ের পাশে। এই ওয়াজটুকুর মানে যেন আবার এই বুঝেন না জামাল ভাই কোথায় কালেকশনের ওয়াজ করবে এইটা ধারণা করবেন না। আমি কবরের যে আপনার সৈনিকদের কথা বলতে আছি বন্ধু, কালেকশনের কথা ভাববেন না, খবরদার। ও বন্ধু অনেকে আপনার বলছে কালেকশনের হয় না, আপনার কবরের মাথার কাছে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটা নামে বলতে আপনি জানেননি, যখনই আপনাকে গোসল করাইতেছিল বন্ধুরে, এই গোসল করানোর ওই বাড়িতে আপনার লাশটা সবাইকে দেখতে পারে। ছেলেটা কান্নাকাটি করে, মেয়েটা কান্নাকাটি করে, আপনার স্ত্রী কান্নাকাটি করে। যারা মরাতে খুশি হয়েছে, যারা আপনার সম্পত্তি পাবে সেজন্য খুশি হয়েছে, সবই ওই মায়ের ছবি উপলব্ধি করতে পারে। মরা লাগতেছে কিনা করে মরা
দিন ধরে ওদের মরা লাগবে বন্ধুরা আমার পূজা কারণ পূজা ফিরাউন পূজা নবরুল হামদানি পূজা কারণ পূজা ফিরাউন পূজা নবরুল হামদানি পূজা আঠাও পূজে শাহী পূজা তজবে সুলাইমানি পৃথিবীতে কেউ টিকতে পারে নাই বন্ধুরে কুল্লুরা চিন্তাই কাতল মাউত এই আয়াতটাকে আপনার প্রত্যেকটা মানুষের বিশ্বাস করা লেগেছে কথা ঠিক কিনা ধরে বন্ধুরে এখন মৌসুম আমার মা এইটা তো জানা নাই ইদা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন একটা কদম তোমার সামনে বাড়তে দিবে না একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না বন্ধুরে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো तमाम পৃথিবীর যিনি ছিলেন শাসক ছিলেন শুধু মানুষের নাম জিনের বাদশা ছিলেন বাতাসের বাদশা ছিলেন গঞ্জের বিবিরিকা সমুদ্রের মাঝের আপনার সমস্ত প্রাণীকুলের ভাষা বলছেন এই সুলাইমান নবী জিনেরও বাদশা ছিলেন বাইরামান মসজিদে আকসা নির্মাণ করতেছিলেন জেরুজালেমে রীতিমতো আপনার জিনেরা আপনার রাজমিস্ত্রির কাজ করে আর উনি ইঞ্জিনিয়ারের কাজটা করতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ বানাইতেছিলেন এমন সময় জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মানান তাবা আনা আজরাইল আমি আজরাইল সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ভাই আজরাইল কি মনে করে ভাই আজরাইল বলতেছে মনে করে বেড়াবার মতো সময় আমার নাই আমেরিকার বাদশার মতো এরকম ক্ষমতা ধর একজন বাদশা ছিল না তার চাইতে একটু উপরে আমেরিকার বাংলার বিশ্বের ছোট্ট একটু ভূখণ্ডের একজন অধিপতি তাই না সারা পৃথিবীর রাজত্ব করেছে তার মানুষের না জিনেরও শুধু তাই না বাতাসেরও ফাটা জোয়ারে কি দাপট 27.5 মাইল লম্বা প্রস্থ দিয়ে কৃষ্ণদাস সিংহাসন স্বর্ণ দিয়ে বাধাই করা 27 মাইল মসজিদ বানাইতেন আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মান আনতা আনা আজরাইল কি ভাই আজরাইল কি মনে করে বলে মনে করে বেড়াবার মতো সময় নাই বলে বুঝতে পেরেছি আমার রূহ কবজ করতে আসছে তাই না আফসোস নেই কারণ আল্লাহ পাক সবই দিচ্ছে আমাকে সারা পৃথিবীর ক্ষমতা দিলেন পয়গম্বরী দান করলেন আর কি চাই আপনার কাছে সবই তো দিচ্ছে আল্লাহ তো ব্যাপার হলো যে কি আছি সেই যে মসজিদ বানাইতেছি দেখছো মসজিদটা কমপ্লিট করে এরপরে ওযু করবো ওযু করে মসজিদে ঢুকবো দুরাকাত আদায় করবো এরপরে সেখানে তুমি একটু ঘোরাফেরা করো এই এলাকা দিয়ে আরে বলে মসজিদ বানাইতেছি দেখছো আর এতটুকু মসজিদটা বানাইতেছি এরও মসজিদটা কমপ্লিট হোক ওযু করবো মসজিদে ঢুকবো দুরাকাত করবো এরপরে তুমি এর মধ্যে যদি মন চায় তাহলে এলাকাতে বুঝতে পারো নাহলে চলেও যেতে পারো সেটা তোমার ব্যাপার তাহলে করলো আজরাইল আলাইহিস সালাম বলে হুজুর সময় দেওয়া যাবে না বলার সাথে সাথে তিনি বলতেছেন কি আমাকে সময় দেওয়া যাবে না আমাকে কি আশ্চর্য তুমি তোমার কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেছে বেশি কিছু দাবি করিনি একটা ঘর বানাইতে আসি কমপ্লিট হওয়া পর্যন্ত দাবি করেছে ওই যে কথা বলেছো আমার কলিজাটা শুকিয়ে গেল আমার একটু পানি পান করার সুযোগ দেওয়া যাবে নি আজরাইল বলতেছে হুজুর সে সময় আপনি হারিয়ে ফেলেছেন আমি সুযোগ যখন আমার একেবারে নিকটে চলে আসি আমি চালাক বাসি আমার একটু শুনে দাও আমি শুয়ে পড়ি আমি শোয়ার পরে আরামের সাথে আমার জানটাকে কবজ করো আজরাইল আলাইহিস সালাম বলেন দুঃখিত হুজুর পারলাম না আপনার সে দাবি পূরণ করতে কারণ আপনার আমল নামার মধ্যে লেখা আপনার হায়াতের মধ্যে হায়াত নামার মধ্যে লেখা আছে যে আপনি মরণের আগে
আজরাইলের সঙ্গে কয়েকটা কথা খরচ করবে, এটাও আপনার তকদিরে লেখা ছিল। সেই অনুপাতে কয়েক মিনিট আগে আমার আল্লাহ পাঠিয়েছেন, সেই কয়টা কথা আপনার বলা হয়ে গেছে। এত কথা আমি বলার সুযোগ কাউকে দেই না। এই যে এতক্ষণ যে কথা বললেন, কয়টা কথাই আপনার তকদিরে লেখা ছিল, সেই কয়েক মিনিট আগে আমি আসছিলাম। এখন টাকায় দেখি তাও একটা সেকেন্ড তো সময় দেওয়ার মতো পারমিশন আমার কাছে নাই। দাঁড়ানোর থেকে ছুটে গেলে 2 সেকেন্ডের দরকার, কিন্তু আমাদের 1 সেকেন্ডেরও পারমিশন নাই। হুজুর আমি ছুটে দিতে পারলাম না, দাঁড়ানো অবস্থা আপনার রুহুটাই আমি খরচ করে ফেললাম। খালি দাবি কি করছিল দাঁড়ানো অবস্থায় রুহুটা কবজ করে ফেলাইছে। এরপরে কি হলো? ওই অবস্থায় আপনার তিনি চিন্তা করলেন, নবী একটা দাবি করেছিল, জিনেরা আপনার রাজমিস্ত্রির কাজগুলো কমপ্লিট করে যাইতেছে। ও ভাই রীতিমতো কিতাবের মধ্যে আসছে আরো 40 দিন পর্যন্ত, আরো 40 দিন পর্যন্ত ওনার লাশটা ওইভাবে দাঁড়িয়েছিল, লাঠি ভর দিয়ে এমনি তাকায় ছিল ঘরের দিকে। জিনেরা মনে করছে যে উনি আমাদের দিকে তাকিয়ে আছে। জিনেরা ভয়ে ভয়ে মসজিদের কাজ কমপ্লিট করিতে আসে। ভাইরা মসজিদটা কমপ্লিট করার পরে যাইয়াম এই বাচ্চারা বলা বলি করতেছে, জিনেরা বলা বলি করতেছে, হুজুর তো তাকায় থাকলো, মসজিদ তো হয়েই গেছে, হুজুরের ডাক দাও, হুজুরের ডাক দাও। হুজুর বলে এসে আমরা মসজিদে নামাজ আদায় করি। আমার ভাইরা বলেন তো এই জিনগুলো কি গায়েব জানে নাকি? কতক্ষণ যদি গায়েব জানতো তাহলে এই নবীজি আরো 40 দিন আগে মরে রয়েছে, খবর জেনেরা জানে না। যদি জানতো তাহলে ওরা ভয়ে ভয়ে কাজ করতেছে, অথচ ওনাকে আল্লাহ পাক এইভাবে দাঁড় করে রেখেছেন যাতে করে ওরা এই কাজ কমপ্লিট করে ফেলায়। সুবহানাল্লাহ। এদেশে জেন গায়েব জানে, এই কথাটা খবরদার কেউ যদি বিশ্বাস করেন ইমানের সমস্যা আছে। কথা ঠিক কিনা ধরে কোন? যিনি গায়েব জানে না, তবে দ্রুতগামী, তারা সেরকম দ্রুতগামী খবর নিয়ে আসে বলতে পারে অনেক সময়। কথাকে বুঝতে পেরেছেন ভাই? তো এইভাবে করে আমাদের দেশে এরকমের আপনার অনেক সময় দেখা যায় এই জিনের কাছে গায়েবের কথা জিজ্ঞাসা করা। ভাই যদি কেউ থাকেন এরকমের কোনো পেশা আছে আপনার মসজিদের, দেখেন না একেবারে রুগী টুগি সামনে বসায়, আমাদের এলাকার মধ্যে খুব আছে। কি বলিব সোনার চান্দে কি শুরু করে দেয় আমাদের মসজিদে গান শুরু হয়ে যায়। কারে আসে মাথা টাথা কুচিয়ে তারপরে গাইডের কথা জিজ্ঞাসা করা করে শুরু হয়েছে। কথা ঠিক কিনা ধরে এইগুলো ভাই ঠিক না। আমি বলতেছিলাম তাহলে সুলাইমান নবীকে সময় দেয় নাই। আমার আজকাইলের হাত থেকে যদি কেউ পৃথিবীতে রাত খাবাইতো, পৃথিবীর বন্ধু রাজা বাদশাহ হিসাবে যদি কেউ রক্ষা পাইত, তাহলে মারা আপনার সুলাইমান নবী রক্ষা পাইত। সেদেশের নেতা হিসাবে যদি রক্ষা পাইত, সেদেশের বঙ্গবন্ধু বহুত বড় নেতা ছিল বন্ধুরে আমার, তাকে কিন্তু তার সামনে মালাকুল মউত এসেছে। ভাইয়ের আমার জিয়াউর রহমান ঘাগু নেতা ছিল, তার সামনেও মালাকুল মউত এসে গেছে বাংলার জমিনে। ভাইয়ের আমার এই দেশে আপনার নেতা হিসাবে ক্ষমা নাই, আজরাইল তার সামনে চলে আসে। কথা ঠিক কিনা? পৃথিবীতে আজরাইল যদি কাউকে ক্ষমা করতো তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে আজরাইল যাইতো না। রীতিমতো আমার নবীর প্রচন্ড জ্বর, মাথায় ব্যথা, বুকের ব্যথায় যাত্রাইতে আছেন। এমন সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমতে আছেন। এমন সময় মালাকুল মউত গেটের সামনে যে বলতেছি, ফাতেমা সরিয়া যাও, নবীর সঙ্গে কথা বলতে দাও। মালাকুল মউত যদি পৃথিবীতে কাউকে ক্ষমা করতে নবীর দুয়ারে আজরাইল যাইতো না। কথা ঠিক কিনা ধরে বাদ ভাইরা নবীর দুয়ারে যায় বলতেছে, ফাতেমা রে এ সরিয়া যাও, নবীর সঙ্গে কথা বলতে দাও। ফাতেমা কয়েকবার মৃদু কণ্ঠে বলেছে, কিন্তু তুমি আব্বা জান দারুণ অসুস্থ, তিনি কথা বলতে পারবেন না, মাথার মধ্যে যন্ত্রণা, প্রচন্ড জ্বর, বুকের মধ্যে ব্যথা। আজরাইল আবার বলে, ফাতেমা সরিয়া যাও,
নবীর সঙ্গে কথা বলতে যাও, এই কথার পরেও কিন্তু আবারও আজরা ফাতেমা ওই কথা বললো, কি এমন ব্যক্তি, আমি সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত, আমি ফাতেমা জাহরা বলছি আমার কথা মানে না। ওই লোকটাকে পর্দার আড়াল থেকে বলি, কে এই ব্যক্তি আমার কথা শোনে না? তখনই আপনার আল্লাহ পাকের কুদরতে মালাকুল মউত আজরাইল তার পূর্ণ বডিটা ফাতেমার একটা নজর দেখায়া দিছে। একটা শিক্ষা মারিয়া বাবা আর কাছে গলা গলায় ধরে কাঁদতেছে, আপুরে ওই আপু গেটের সামনে কি যেন একটা দাঁড়ানো, বহুত বড় ভয়াবহ, আমার ডর লাগে গো বাবা। ওই লোকটা ভিতরে ঢুকতে চায় না জানি কি বুঝি ঘটায় না। ও বাবা আমার ডর লাগে গো। বলার সাথে সাথে নবী আমার বললেন, ফাতেমারে ওই লোকটাই আর কেউ না, ওই লোকটাই হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মালাকুল মউত যখন ভিতরে আসলেন, সালাম সালাম বিনিময় হলো। নবী গো আপনার সময় ফুরিয়ে গেছে, আল্লাহ পাক দুইটা কথা বলেছে আপনার ব্যাপারে। আপনি যদি সবলিতে উঠে আসতে চান তাহলে আপনাকে মাকামে মাহমুদে সরাসরি তুলে নিয়ে যাওয়া হবে ঈসা নবীর মতো, আর নাইলে যদি আপনি রূহ কবজের মাধ্যমে আসতে চান সেটাও মেনে নেওয়া হবে। তবে এইসব কথা আপনার রাহের উপরেই ফয়সালা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আজরাইলে তোমার কথা জবাব মনে দিব। আমার এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা দরকার। কারে দরকার? জোরে কর। জিবরাইল ফেরেশতার দরকার। আজরাইল তোমার কথার জবাব একটু পরে দেব, কিন্তু আমার জিবরাইল ফেরেশতার দরকার। আল্লাহ পাক বলেন, জিবরাইল দৌড় দিয়ে যাও, আমার বন্ধু কি যেন বলবে। জিবরাইল ফেরেশতা সাথে সাথে চলে আসলেন, নবী গো, ও নবী কি বলতে চান আপনি? শেষ মুহূর্তে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তিনি বললেন, জিবরাইল রে, যুগে যুগে এক একজন পয়গম্বর এসে চলে গেছে, আর একজন আসছে। জীবনেও কোনোদিন উম্মতেরা ইতিম হয়ে যায় না, কিন্তু আমি তো শেষ নবী, আমার মনে আর কেউ থাকবে না। আমার উম্মতেরা তুই ইতিম হয়ে যাবে, তাদের জন্য গার্জিয়ান হবে কে? এর ফায়সালা না করে আজরাইল পাঠাই দিল আমার আল্লাহ। আমার বন্ধুরে, সেটি নবীর উম্মত তোমরা। আজকে নবী যেই নামাজের জন্য এত কষ্ট করলো, এক সাগর রক্ত দিল এই কোরআনের জন্য, ইসলামের জন্য, কেন ভালো লাগে না? দেখো তোমার নবী কি করে। মানুষ মরে যাওয়ার সময় নিজের ছেলে ফেলেদের কথা পর্যন্ত আপনার ভুলিয়া যায়। মাত্র ছোট্ট একটা কথা বলে আমি সেটা বোঝানোর চেষ্টা করবো। নিজের সন্তান আবার ভুলে যায় কি করে? ও বন্ধু, আমি খুলনা যখন এগ্রিকালচার ইনস্টিটিউটে ইমামতি করি, ওইখানে একটা তবলিগ জামাত গিয়েছিল। ওই তবলিগ জামাতের ভিতরে একটা লোকের ঘুমের আপনার আমির সাহেব বলতেছিল যে হুজুর এই লোকটা খালি কান দেখে খালি কান দেখে, লোকটা কান্দনের গল্প শুনতেছিলাম। উনি বলতেছিল যে হুজুর এই লোকটা খালি কান দেখে, কিন্তু কেন কান্দে তা বলে না। সাথে সাথে একজন বলতেছে যে লোকটা হুজুর জিজ্ঞাসা করে দেখেন এই লোকটা যত কাঁদছে কেন? আপনারা শুনেছেন আপনার ওই যে আপনার জলস্থানের কথা, চট্টগ্রামে যে জলস্থান হয়েছিল, এই জলস্থানের কাহিনী ওনার ভিতরে ছিল। ও যখনই আপনার ওইখানে ঝড় আর আপনার জলস্থান শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আপনার সকলে আপনার কোমরের মধ্যে সোনা দানার যা কিছু আছে টাকা পয়সা পেতে নিয়ে প্রস্তুত থাকে। আমার সময় বলতেছে বড় ছেলেটারে দেখলাম চলিয়া গেল এক দৌড় দিয়া, আমার স্ত্রীটাও ঘর থেকে বের হয়ে গেল। আমি ভাবলাম কিছু সোনা দানা টাকা পয়সা আছে, ওইটাকে কবরে আমি শক্ত করে বাঁধি, কিন্তু আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা যাতে করে কেউ কাউকে টেনে না ধরে, সেই জন্য তার মা ছুড়ে চলে গেছে, তার বাবা ছুড়ে চলে গেছে, কিন্তু আমি চলে যেতে পারলাম না। আমি ওই টাকা পয়সাগুলো নিয়ে যখনই বের হয়ে আসতেছিলাম, পিছন থেকে থাবা নিয়ে ওই বাচ্চাটা আমার মাথা টেনে ধরলো। বাবা রে, আমার বড় ভাই চলে গেল, আমার মা চলে গেল, তোমাকে বেশি করিয়া যাইছো
দেবে এই বলে আমার মাজারটা টেনে ধরলো, এমনকি লাভ দিয়ে আমার গলাটা পর্যন্ত ভালো করে জড়িয়ে ধরলো। প্রাথমিক পর্যায়ে ভাবলাম করে আমি ছাড়বো না, মরি তো দুজনের সাথেই মরবো। এইভাবে করে যখন জলস্থান শুরু হয়ে গেল, ঝড় আর জলস্থান প্রচন্ড অন্ধকার হয়ে গেল, নিজের কোলের মানুষ চোখে দেখা যায় না, এর ঝড়ের সাথে সাথে আপনার পানিও উপরে উঠতে লাগলো। একটা পায়ের তলা মাটি নাই, হাত যখন পারি না, ঝড় চলছে, তুফান চলছে, প্রচন্ড সাগরের সঙ্গে আপনার পুরো এক হয়ে গেছে। আপনার যাইছে সেটা বুঝতে পারি না, রীতিমতো আপনার অন্ধকারে হাত ধরে রাখি, বিল্ডিং এর সাথে ছোঁয়া লাগে কিন্তু ধরতে পারি না, গাছের সাথে ছোঁয়া লাগে ধরতে পারি না, প্রচন্ড স্রোতে কোথায় যেন নিয়ে যাইতেছে, কিন্তু এখন আর যখন বাঁচতে পারি না, পানি পুনি খেলে যখন জীবনের শেষ মুহূর্তে চলে আসছি, পায়ের তলায় মাটি নাই, কতক্ষণ এই বাচ্চাটাই এখন আমার একটা বোঝা হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, বাচ্চাটারে যদি ছাড়াই দিতে পারতাম বলে আরো 2-1 মিনিট বসে থাকতে পারতাম। সাথে সাথে বলতেছে, হুজুর কি বলবো, এই বাচ্চাটা যখন গলা আমার এমন ভাবে ধরে রেখেছেন, আমি মাথাটাকে নিচু করে আমার হাতে এত জোরে কামড় মেরে দিলাম, আমার সাথে সাথে বাচ্চা সবাইকে ছেড়ে দিল, ওখানে একেবারে বসে গিয়ে চলে গেল, তোমাদের ভিতর থেকে খালি এতটুকু আওয়াজ আসলো, থাকবো চোখের সামনে কলেজের চোখের কোথায় চলে গেল। জলস্থানের ভিতরে গিয়ে দাঁড়িয়ে পড়ে থাকলাম। পানি নেমে যাওয়ার পরে সরকারি আর্মিরা যখন এইগুলো উদ্ধার করতেছিল, হায় হায় কত লাখ, আমি কপাল পোড়া বেঁচে থাকলাম। আমাকে নাকি চিন্তা পেয়ে হাসপাতাল ধরানোর পরে নাকি আমি সুস্থ হয়েছি, কয়েকদিন বেহুশছিলাম আমি জানি না, বালুর ভিতর থেকে আমাকে টেনে নিয়ে আসি, আমার সুস্থ করে ফেললো। কিন্তু আমার ঘরে আমার বড় ছেলে আর কোনোদিন ফিরে আসেনি, আমার স্ত্রীও ফিরে আসেনি, আমার কলেজার টুকরা নিজের হাতে জবাই করে দিয়েছি। আমার করে হাসবো, হুজুর জীবনে হাসতে পারিনি, সবসময় চোখের পানি বলতে থাকে। আমি কথাটা এর জন্য বুঝাইতে চাচ্ছিলাম, জীবনের শেষ প্রান্তে রেখে গেলে তখন নিজের সন্তানের কথা পর্যন্ত মনে থাকে না, নিজের আছে চায় আমার নবী সিনার কাছে আজরাইল দাঁড়ানো, সবসময় জিবরাইলকে তালাশ করে উম্মতের ফায়সালা করে, এমন জরুরি নবী কোথায় পাওয়া যাবে কথা বলে। জিবরাইল আমার উম্মতগুলো বড় ইতিম হয়ে যাবে। আল্লাহ পাক সাথে সাথে বলেন, নবী গো, যুগে যুগে পয়গম্বর এসেছে, চলে গেছে, আর একজন আসছে, উম্মতরা একেবারে ইতিম হয়ে যায় নাই, আপনার পরে কোনো নবী নাই, এটা আমি আল্লাহ জানি। তবে সত্যিকারের উম্মত যেগুলো আপনার, ওই উম্মত গুলোর জন্য আমি আল্লাহ স্বয়ং গার্জিয়ান হয়ে গেলাম। রসূল একবার দেখে যান, নবী দেখে যান গো, ও নবী দেখে যান, একবার দেখে যান গো, কোথায় গেলে পাবো গো নবী আপনারই সন্ধান গো, নবী দেখে যান, একবার দেখে যান গো, মুরগি হারা বাচ্চার যাওয়ান নবী হারাই উম্মত মুরগি হারা বাচ্চার যাওয়ান নবী হারা উম্মত যেমন, আপনার উম্মত ইসলামের দুশ্মনেরা এখন করছে আহ্বান
নবী দেখে যান, একবার দেখে যান। আলোচনা পেশ করতেছিলেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 01716500454 অথবা 01966923846 এই নাম্বারে।